আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের উপরের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া। ও তুমি তাহলে নীলা, তোমার কথা আমাকে বলেছে তোমার আঙ্কেল। আমার হাঁটুতে একটু সমস্যা, তো আমার সিদ্ধান্তে অসুবিধা হয়, এই জন্য আমি উপরে গিয়ে তোমার সাথে দেখা করতে পারিনি। কিছু মনে করো না। না না আন্টি, ইটস ওকে। আসলে আমি এসেছিলাম একটা প্রবলেম নিয়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যার কথা পরে শুনবো, আগে তুমি ভেতরে আসো। আসো আসো আসো। আমাদের বাসায় প্রথম এলে খালি মুখে তো যেতে দিব না, তুমি বসবি, চা নাস্তা ব্যবস্থা আন্টি করি। না, আজকে না। আসলে আমি একটা ইম্পর্টেন্ট দরকারে এসেছি। ও, কোনো সমস্যা হচ্ছে? না না আন্টি, বুঝতেই তো পাচ্ছেন, নতুন বাসায় উঠেছি, দেন চাকরি বদলি, সব কিছু মিলিয়ে না গুছিয়ে উঠতে পারি। আর এই মুহূর্তে আমার ইন্টারনেট কানেকশনটা অনেক বেশি দরকার, অফিসের কাজগুলো শেষ করতে হবে তো। আপনি যদি আমাকে ইন্টারনেট কানেকশন দেয় যারা, তাদের নাম্বারটা দিয়ে দিতেন, আমি যোগাযোগ করে নিতে পারতাম। আমি তোমায় এগুলো বেশি বুঝি না। আচ্ছা, আমার ছেলে এগুলো খুব ভালো জানে, ও তোমাকে হেল্প করতে পারবে, ও একদম এক্সপার্ট। দাঁড়, আমি ওকে ডাকছি, চিন্তা করো না। ফরহাদ, আই ফরহাদ, একটু এদিকে আয় তো। আসছি মা, ওয়েট। এই যে দেখো, কাজের সময় আমার ছেলেটাকে কখনোই পাওয়া যাবে না। ওয়েট, তাড়াতাড়ি কর ফরহাদ। কি হয়েছে, এত চিল্লাচিল্লি কেন? বাসে কি ডাকাত পড়েছে নাকি? ও হচ্ছে নীলা, আমাদের উপরতলার নতুন ভাড়াটিয়া। শোন না বাবা, ওর ইন্টারনেট কানেকশনটা লাগবে, তুই ওই বুলেটের নাম্বারটা দিয়ে দে, ও নিজেই যোগাযোগ করবে। নাম্বার তো নেই। কি নাম্বার নেই মানে কি? সারাদিন নেট নিয়ে ঘাটাঘাটি করিস, এখন সিরিয়াস একটা ব্যাপার, ফাজলামি করিস না। মা, নাম্বার আছে কিন্তু দেওয়া যাবে না। কি বলছিস? মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো আমি সুধার কথা বলতে ভালোবাসি। উনি আমাদের বাসার ভাড়াটিয়া, ওনার দেখভাল করার দায়িত্ব কাদের? আমাদের। তারপর আবার উনি যথেষ্ট পরিমাণ সুন্দরী। ওয়াইফাই কানেক্ট করার নাম নিয়ে লোকজন ওনাকে এসে জ্বালাবে, আর উনি কি করবে? আমাদের কাছে এসে বিচার দিবে। সবকিছু বিবেচনা করে দেখলাম ওয়াইফাই ওয়ালার নাম্বার ওনাকে দেওয়া যাবে না। হ্যাঁ, তোর কথাটা তো একদিক থেকে ঠিক, কিন্তু তো আন্টি, আমার না ওয়াইফাই কানেকশনটা অনেক বেশি জরুরি। শোনেন, সমস্যা যদি হয় একটা, তার সমাধান আছে তিনটা। আপনি চাইলে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা তো খুব ভালো একটা কথা বলেছিস। আমার তো ধারণা ছিল আমার ছেলেটার মাথায় বুদ্ধিশুদ্ধি কিছুই নাই, এখন তো দেখছি বুদ্ধিশুদ্ধি আছে। হ্যাঁ মা, তুমি এত ঝামেলার মধ্যে যেও না, আমাদেরটা ব্যবহার করো। ওই শুধু নেট ব্যবহার করে, তোমার আঙ্কেল আমি কেউই ব্যবহার করি না। আন্টি, বিষয়টা প্লিজ আর একটু সংকোচ করো না, আমাদেরকে আপন ভাবো, কেমন? তুই তাহলে ওর নেটের কানেকশনটা দিয়ে দে, তুমি বসো, আমি চা নাস্তা নিয়ে আসি। না খেয়ে কিন্তু যাবে না, হ্যাঁ? যদি পাসওয়ার্ডটা বলতেন। কিসের পাসওয়ার্ড? ওয়াইফাই পাসওয়ার্ড। ও হ্যাঁ, আচ্ছা দিন ফোনটা, আমি কানেক্ট করে দিচ্ছি। ডোন্ট মাইন্ড প্লিজ, আসলে আমি ল্যাপটপে কানেক্ট করবো তো, এর জন্য আপনি পাসওয়ার্ডটা বলুন, আমি লিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লিখুন। কিউট বয় ফারহাদ। সরি। এইটাই পাসওয়ার্ড। ওকে। CUTE কিউট, BOY বয়, FARHAD। পাসওয়ার্ডটা মনে রাখবেন কিন্তু। ওকে, কিউট বয় ফারহাদ। আচ্ছা, আপনারা তো কোটতলায় আছেন, কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হচ্ছে না, যাচ্ছি। আরে আপনি কেমন আছেন? সে গেলেন, তারপর তো নেবেন না। আসলে নতুন চাকরি তো, তাই একটু বিজি। আন্টি নেই বাসায়? আন্টি নেই, কিন্তু আন্টির ছেলে আছে। তা তো দেখতেই পাচ্ছি।
অবশ্য আন্টির ছেলেকেই দরকার আমার। আচ্ছা, আজকে সূর্য কোন দিকে উঠেছে বলতে পারেন? কেন বলুন তো? না মানে জীবনে প্রথম কোনো মেয়ে তার দরকারে আমার কাছে এলো, তাই বলছিলাম আজকে সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উঠেছে। তা বলুন, আমার কাছে কি এমন দরকারে আপনি এলেন? আসলে সকাল থেকে নেট কানেকশন একটু ডিস্টার্ব করছিল, তাই আপনার কাছে আসলাম কোনো সমস্যা হয়েছে কিনা সেটা জানার জন্য। আসলে কি কোনো সমস্যা হয়েছে? ও, আপনাকে তো একটা কথা বলাই হয়নি, আপনি খুব সুন্দর। ফ্ল্যাট করছেন? আমাকে দেখে কি তাই মনে হয়? না না, তা কেন মনে হবে? আফটার অল আপনি কিউট বয় ফারহাদ। তাহলে স্বীকার করছেন আমি কিউট বয়? আর স্বীকার করার কি আছে? আসলে এটাই তো পাসওয়ার্ড ছিল, তাই না? হ্যাঁ, আমি তো তাই বলছিলাম, নতুন পাসওয়ার্ড দিয়েছি, আপনি খুব সুন্দর। আপনার পাসওয়ার্ড দেওয়ার স্টাইলটা কিন্তু অনেক ইউনিক। পছন্দ হয়েছে আপনার? বন্ধ না, চলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি হচ্ছি IWLH। মানে হচ্ছে আইতে আমি, ডাব্লিউতে ওয়াইফাই, এলতে লাগাই, এইচতে হাউস, মানে বাসায় বাসায় ওয়াইফাই লাইন লাগাই। আপনার কি ওয়াইফাই লাগবে? আমি কি আপনাদের অফিসে ফোন করেছি? ও আপু, আপনাকে ফোন দেওয়া লাগবে কিসের জন্য? আপনাদের যাতে কষ্ট না হয়, আমাদের অতি স্পিডে কাজ করে। আমার নাম কি বুলেট, দ্রুত গতিতে আসছি যাতে আপনাদের কষ্ট না হয়। থ্যাংক ইউ, কিন্তু আপনার আমার জন্য কোনো কষ্ট করতে হবে না। এটা কি ধরনের কথা আপু? মাশাআল্লাহ, আপনি দেখতে অনেক সুন্দরী, আধুনিক যুগের মেয়ে। আপনি ওয়াইফাই চালাবেন না, এটা তো হতেই পারে না। আর আপু, আমাদের নেটে এত স্পিড 5G 6G 7G পর্যন্ত আছে। আপনি লিখবেন ডব্লু, চলে আসবে ওইটা। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি আপনাদের ওয়াইফাই স্পিড কত ফাস্ট। কিন্তু কেমনে আপু? আপনি তো আমাদের গ্রাহক না, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আমাদের ইন্টারনেট কেমন? আমি আপনাদেরই গ্রাহক, আমি আপনাদের ওয়াইফাই ইউজ করি। আপু, আপনি আমার সাথে মজা করতেছেন, আমি সেটা বুঝতে পারছি। কারণ এই এলাকায় আপু একমাত্র বুলেট ইন্টারনেট সংযোগ দেয়, আর আমি না দিলে সেই পাসওয়ার্ড কেউ জানে না। কিন্তু আমি আপনি ছাড়াই ওয়াইফাই ইউজ করছি। কেন? ওই যে আমাদের বাসার নিচের তলার ওনারের ছেলে আছে না, ফরহাদ, উনি আমাকে কানেক্ট করে দিয়েছে। এটা তো হতে পারে না আপু, এটাই হয়েছে। হঠাৎ ভাই যে কাজটা করতে পারে না। আমার ব্যবসা লাল বাতি জ্বলে দিচ্ছে আপু, আর আপনি যেটা চালাচ্ছেন এটা কিন্তু অবৈধ কাজ। আমি জানি এটা অবৈধ। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আর বাকিটা আমি দেখতেছি। ওকে আপনার রয়্যাল ব্যাংক অফ টাইগার তাড়াতাড়ি ওদের বাসায় কানেকশন মাল তো জানেন না। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। বুলেট, 2 মাসের বিল তো অ্যাডভান্স দেয়া, তুমি কোন বিলের জন্য এসছো? আন্টি, আমি আপনাদের বাসায় কয় বছর ধরে ইন্টারনেট কানেকশন, ডিসির কানেকশন দেই। তা তো অনেক বছর হলো, কেন কি সমস্যা? তাহলে কিসের জন্য পরাত ভাই আমার পেটে লাথি মারলো আন্টি? ও বাবা, মানে আমার ছেলে ফরহাদ তোমার পেটে লাথি? আমি তো তোমার কথার আগামাথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো তো কি হয়েছে। হ্যাঁ আন্টি, পরিষ্কার বাংলা ভাষায় বলতেছি, আপনাদের বাসায় নতুন কোনো ভাড়াটি আসলে তার রুমে ডিসেল লাইন এবং ওয়াইফাই লাইন কে দেয় আন্টি? এই এলাকায় তুমি একাই তো ব্যবসায়ী, তুমি দাও কেন? এই ডিসের ব্যবসার জন্য আজ পর্যন্ত আমি বিয়ে করিনি আন্টি। আর ফরাদ ভাই এটা কি করলো আন্টি? আপনাদের বাসায় নতুন যে সুন্দরী ভাড়াটি আসলো তার রুমে গিয়ে তাকে যে কানেকশন করে দিছে, এটা কি ঠিক করছে আন্টি? আহা, ওটা ফরহাদ করেনি বাবা, আমি ওকে বলেছি। দেখো, আমাদের বাসায় তো নেট ব্যবহার করে শুধু ফরহাদ, তোমার আঙ্কেল আমি ব্যবহার করি না। মেয়েটার ভাইও নেই, তাই বললাম কি যে আমাদেরটা ইউজ করুন। দাদা হাতেন তাই হয়েছে আন্টি। না আন্টি, বলতেছিলাম কি, দাদা হাতেন তাই যেরকম মানুষকে সহযোগিতা করছেন, আপনি সেই রকম নেট দিয়ে সহযোগিতা করছেন, খুবই ভালো কথা আন্টি। কিন্তু আপনি যে আমার ব্যবসাতে লাল বাতি জ্বলিয়ে দিলেন আন্টি, সেটা কি জানেন? ওহো,
আচ্ছা বাবা, তাহলে এই মাস থেকে তোমাকে আমরা ডাবল বিল দিব। এখন তুমি খুশি তো? জি আন্টি, হালকা পরিমাণে খুশি। কিন্তু আন্টি, আমি তো শুধু বিলের ব্যবসা করি না আন্টি, কি করি, কেবলের ব্যবসা করি, ওয়াইফাই এর যে রাউটার সেটা দেই, তার দেই, যে ছেলেটা আসবে তাকে 200 টাকা বকশিস দেয়, সেখান থেকে আমি 100 টাকা পাই, সেটাকে দিবে আন্টি। ওরে বাবা, এত কিছু বিল দিতে হবে? আমি এসব বুঝি না বুলেট। আমি আমার ছেলে ফরহাদকে বলবো, তুমি ওর সাথে কথা বলে নিও। হ্যাঁ জি আন্টি, তাকেই বলবো আন্টি। আচ্ছা, আমার না একটু কাজ আছে, তোমাকে একটু চা নাস্তা কিছু দেবো? না আন্টি, চা লাগবে না, আমার শরীর এমনি গরমে আছে আন্টি, চা খাইলে বাধ্য হয়ে যাবে। আচ্ছা, একটু শরবত খাও তাহলে। আন্টি শরবত খাবো না, আপনি পুরো বিলটা দিলে হবে, আমি শরবত বাইরে কিনে খাবো আন্টি।